আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর শাকের রেসিপি। তার জন্য আমি নিয়েছি কিছু কচুর শাক। কড়াইতে নিয়ে নিলাম মসুরের ডাল। চুলাটি একটু কমিয়ে মসুরের ডালগুলো ভেজে নিতে হবে। তারপর মসুরের ডালগুলো হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিলাম। তারপর আবার কড়াইতে দিয়ে দেব কিছু শুটকি। এই শুটকিগুলো ঘরে তৈরি করা। শুটকিগুলো যখন হয়ে যাবে আমি এগুলোকে নামিয়ে রেখে দেব। তারপর অন্য একটি কড়াইতে আমি কিছু পানি দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর কড়াইতে ধুয়ে নিয়ে আসা কচুর শাকগুলো দিয়ে দেব। আমি কচুর শাকের ডাঁটা ও পাতা দুটোই নিয়েছি, ডাঁটাগুলোর কোনো আঁশ ফেলাইনি। আমার সবগুলো কচুর শাক একসাথে কড়াইতে জায়গা হচ্ছে না, তাই আমি অর্ধেক কচুর শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনা তুলে কচুর শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। এখন আমি বাকি কচুর শাকগুলো দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তারপর ঢাকনাটি তুলে দিয়ে দেব 2টি তেজপাতা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। এখন ভালো করে নেড়ে কচুর শাকের সাথে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন কচুর শাকগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু পর ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে দেব। আবারও দিয়ে দেব পরিমাণ মতো কিছু পানি। বারবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এক পর্যায়ে কচুর শাকগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটি ডাল ঘুটনি নিয়ে কচুর শাকগুলো ঘুটতে হবে। যতক্ষণ পর্যন্ত কচুর শাকগুলো ভালোভাবে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত ডাল ঘুটনি দিয়ে ঘুটতে থাকবো। শাকগুলো গলে গেলে ডাল ঘুটনিটি উঠিয়ে নেব। এখানে দিয়ে দেব আগে ভেজে রাখা শুটকি, দিয়ে দিলাম সিমের বিচি। আমি সিমের বিচিগুলো ভেজে আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আগে ভেজে রাখা মসুরের ডাল। তারপর ভালোভাবে নেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। একটু পর পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কচুর শাকগুলো কড়াইতে লেগে যেতে পারে। কেউ কেউ কচুর শাক একটু ভিজা খেতে পছন্দ করে, আবার কেউ কেউ একটু শুকনা খেতে পছন্দ করে। যার যেমন পছন্দ সেই রকম অনুযায়ী কচুর শাকের পানি শুকিয়ে নেবেন। এই অবস্থায় কচুর শাকের লবণ দেখে প্রয়োজন মনে হলে আরও লবণ দিয়ে দিবেন। আমার এই রকম কচুর শাক খেতে পছন্দ, তাই আমি এই রকম রেখে দেব। এখন আমি কচুর শাকগুলো একটা থালার মধ্যে তুলে নিব। আগের কড়াইটি আবার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হলে এখানে দিয়ে দিব রসুন কুচি, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটি শুকনা মরিচ। এরপরে এই উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিব। যখন এই উপকরণগুলো একটু বাদামি কালার হয়েছে তখন আমি তুলে রাখা কচুর শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ 5 ফোড়নের গুঁড়া। এটি না দিলে কোনো সমস্যা নেই, তবে এই 5 ফোড়নের গুঁড়াটি দিলে কচুর শাকের একটি সুন্দর ঘ্রাণ আসে। এতে খাওয়ার সময় একটু ভালো লাগে। প্রথমে মনে হয় একটু বেশি তেল দিয়ে ফেলছি, কিন্তু কিছুক্ষণ কচুর শাকগুলো নাড়ার পরে তেলগুলো আর দেখা যায় না। এই তেলগুলো কচুর শাকের সাথে মিশে যায়। রান্না করা কচুর শাক প্রথম দিন থেকে দ্বিতীয় দিন খেতে বেশি মজাদার হয়। এখন তৈরি হয়ে গেল আমার কচুর শাকের রেসিপি।